2-3 দিন আগে বাসা থেকে বের হয়েছি সব কাজিনরা মিলে। এরপরে বের হয়ে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদটা এত বড়, চাঁদের মধ্যে যদি কোনো বুড়ি থাকতো নির্ঘাত আমি দেখে ফেলতাম। ছোটবেলায় আমরা খেলতাম যে আমিও যাই আমার সাথে চাঁদও যায়। এই ভিডিওটা করতে গিয়ে আমার সেই ছোটবেলার কথা মনে পড়েছে যে আমি যাই আমার সাথে সাথে চাঁদও যায়। এরপরে আমরা বাসা থেকে বের হয়েছি 4-5 জন মিলে। আমাদের সাথে আমাদের আরও কয়েকটা কাজিন আসবে, তো আমরা সবাই একসাথে হয়ে তারপরে আমরা ডিনার করতে যাব। আমরা আগে পৌঁছে গিয়েছিলাম আর যারা পরে আসবে তাদের জন্য অপেক্ষা করছিলাম। পাশেই ছিল আরএফএল বেস্ট বাই, তো টাইম পাস করার জন্য আমরা জাস্ট ঢুকে পড়লাম। ঢুকে এই র্যান্ডম জিনিসগুলো দেখছিলাম, যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়ে যায় তো কিনে নেওয়ার জন্য। হঠাৎ করে কাচের এই পটটা আমার এত ভালো লাগলো দেখে, খুব সুন্দর একটা পট, বাট প্রাইসটা একটু বেশি ছিল। এরপরে চারপাশে ঘুরে দেখছিলাম। গত সপ্তাহটা বেশ ব্যস্ত কেটেছে, অনেকগুলো দাওয়াত খেয়েছি। চেষ্টা করব এই দাওয়াতের ভ্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিবাহিত মেয়েদের তো এই হাঁড়ি পাতিলে চোখ আটকাবেই। এই ঢাকনাওয়ালা সসপ্যানটা আমার খুব পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা চা বানানোর জন্য খুব ভালো হবে। এই সসপ্যানটা আমার লিস্টে থাকবে, ইনশাল্লাহ যদি কখনো কিনতে পারি এটা কিনে ফেলবো। এরপরে চারপাশে হাঁড়ি পাতিল দেখছিলাম, আর হাঁড়ি পাতিল দেখতে দেখতে আমার মাথায় একটা কথা চলে আসলো। আগে যেমন দেখতাম কে কেমন ড্রেস পরেছে, কে কেমন কানের দুল পরেছে, কার হেয়ার কাটটা কেমন, কার হেয়ার কালারটা কেমন। এছাড়াও বাহিরে যখন যেতাম বেশিরভাগ শোরুমগুলোতে ঘুরে ঘুরে দেখতাম যে তাদের নতুন কি কি কালেকশন এসেছে বা কোন জিনিসগুলো ডিসকাউন্টে দেওয়া হয়েছে। আর এখন সবার আগে হাঁড়ি পাতিলের দোকানে ঢুকি, কোনো কিছু কিনি না, তারপরও আমি এগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি। আমার এটাই ভালো লাগে। এরপরে যখন ঘুরে দেখছিলাম, ঘুরে দেখতে দেখতে আমার কাছে এই কাঠের বাটিটা চোখের সামনে পড়লো। বেশ ভালোই লাগলো, দামটাও একটু কম। আমি আবার এই জিনিসগুলো হাতে নিয়ে ভালোভাবে দেখছিলাম। এরপরে ফ্রিজে রাখার জন্য এই ছোট বক্সগুলো চোখে পড়লো, এটার দামটাও কম ছিল। এই বক্সগুলো কিনে নিয়ে গেলে কিন্তু ফ্রিজে রাখলে দেখতেও ভালো লাগে। কিন্তু আমরা তো বাঙালি মানুষ, আমাদের তো সেই আইসক্রিমের বক্সের মধ্যে আদা রসুন বাটা রাখতে হবে, এটা তো আমাদের ট্রেডিশনাল একটা কাজ। এরপরে আমরা একটু বেবি শপে গিয়েছিলাম বাচ্চাদের কাপড় দেখার জন্য। আমাদের ফ্যামিলিতে নতুন 3 জন মেম্বার অ্যাড হয়েছেন, তো সেই সকল বেবিদের জন্য একটু টুকটাক কেনাকাটা করতে আমরা এরপরে চলে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে একটা সেল চলছিল, তো এই কারণে আড়ংয়ে প্রচুর ভিড় ছিল। আর এই খেলনার সেকশনটার সামনে এসে নিহাম শুধু বলে আমি এইটা নিব ওইটা নিব, মানে ও একটা নেয়ার পরে আরেকটা নেয়ার জন্য কনফিউজ হয়ে যায়। এই সুন্দর ঘরটা তো আর খুব পছন্দ হয়েছে, ও বলেছে ওকে গিফট করতে এটা। এরপরে আমাদের যে নতুন 3 জন বাবু হয়েছে তাদের জন্য জামা কাপড় কিছু কেনাকাটা করলাম। জামা কাপড় কেনাকাটা শেষে এই যে চারপাশে একটু ঘুরে দেখছিলাম। জিনিসপত্র দেখতে তো খুব ভালো লাগে, পছন্দও হয়, কিন্তু দামটা দেখলে মাথাটা ঘুরে যায়, তখন আর নিতে মন চায় না। এই ক্যান্ডেলগুলোর দাম একটু কমই ছিল মোটামুটি অন্যান্য জিনিসের তুলনায়। আমার কাছে এই ছোট্ট পাখিটা ভালো লাগলো, আমি পাখিটা নিয়ে নিয়েছিলাম। আর আমরা যারা মোটামুটি হালকা গরিব, আমাদের কিন্তু যে জিনিসের দাম কম সেই জিনিসটাই ভালো লাগে। আপনি দেখবেন দামি জিনিস পছন্দ হবে, কিন্তু আপনি বলার সাহস পাবেন না যে এটা আমার পছন্দ হয়েছে। এরপরে চলে আসলাম এই যে মাটির তৈরি সুন্দর সুন্দর বাটি, এগুলোর সেকশনটাতে। এগুলোর প্রাইসও মোটামুটি রিজনেবল ছিল। আমার যেটা যেটা পছন্দ হচ্ছিল, আমার না ইমাজিনেশনে চলে আসতেছিল যে আমি এই বাটিটাতে কি রাখবো বা এই বাটিটা কি করলে ভালো হবে, প্ল্যান করছিলাম। আর বলছিলাম যে আচ্ছা থাকো তোমরা, নেক্সট টার্গেট হচ্ছে তোমরা, মানে যাদের পছন্দ হয়েছে এরপরে যখন আসা হবে এরা যদি থাকে এদেরকে নেব। তো এই দেখে দেখে মনে এই সান্ত্বনা দিয়ে চলে আসছিলাম। দেন আমার চোখের সামনে এই কালো মাটির পটটা পড়লো। আমার কাছে না এটা দেখেই মনে হলো এটার মধ্যে মানি প্ল্যান্ট লাগালে খুব সুন্দর লাগবে দেখতে। অনেকেই হয়তো বা এটা সার্ভিং ডিশ হিসেবে কাজ করবেন, কিন্তু আমার কাছে এটা কেন যেন মনে হলো এটাতে মানি প্ল্যান্ট লাগালে খুব ভালো লাগবে। আমি যদি কখনো এটা কিনি, এটাকে আমি অবশ্যই মানি প্ল্যান্টের পট হিসেবে ব্যবহার করব। তো আমাদের কেনাকাটা শেষ করে আমরা এরপরে রেস্টুরেন্টে চলে এসেছিলাম। রেস্টুরেন্টের ভাইবটাও বেশ ভালো ছিল। আমরা মোটামুটি 8 জন গিয়েছিলাম, তো 8 জন মিলে আমরা একটা রুমের মধ্যে বসেছিলাম। আর এখানে টেবিলগুলো নিচে। খাবারের টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষে সবাই বাসায় ফিরলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।